শরিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমার যা দরকার আল্লাহর কাছে চাও। তোমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে চাও, এলো শরিয়ত। এখান থেকে সরাই আনার জন্য কোয়ান্টাম মেথড কি শিক্ষা দিচ্ছে? তোমার যেটা দরকার তুমি প্রত্যেক দিন সেটা ধ্যান করো। গৌতম বুদ্ধ দেবে বসে ধ্যান করতেছে, এভাবে বসে ধ্যান করো। কয়েকদিন ধ্যান করলে তুমি ওটা পেয়ে দেবে। গাড়ির দরকার গাড়ির ধ্যান করো, বাড়ির দরকার বাড়ির ধ্যান করো। তাহলে আল্লাহ কি জন্য? ধ্যান করলে যদি সব পাওয়া যায়, আল্লাহ কি জন্য? আল্লাহ কি করবে? সূক্ষ্ম ভাবে মানুষকে ইসলাম থেকে সরাইতেছে, আল্লাহ থেকে বিমুখ করতেছে, এই কোয়ান্টাম মেথড। কিন্তু দুঃখ লাগে যে বহু ইমাম, টুপি দাড়িওয়ালা লোক এই বেঈমানদের সাথে যে মিশে গেছে, একমত হয়ে গেছে, এটাকে সঠিক মনে করতেছে। টুপি দাড়িওয়ালা মানুষ, এলেম নেই। খানদানি ভাবে অনেকে, বংশগত ভাবে অনেকে দাড়ি রাখে, অনেকে টুপি পরে। আর এখন তো মাস্তান হইতে গেলে দাড়ি লাগে। যে কেউ মাস্তান হবে সে কিন্তু দাড়ি রাখবে। এই সুন্নতে দাড়ি না, হ্যাঁ, ইবলিসের দাড়ি, মওদুদের স্টাইল। সব মাস্তানদেরকে দেখবেন, গুন্ডাদেরকে দেখবেন, এই অবস্থা। এরা এই দেশটাকে জুলুমে ভরপুর করে দিচ্ছে। আল্লাহ রক্ষা করুক, আমাদের আমল সুন্দর করার তৌফিক দান করুক। অতীতে ব্যাংকে চাকরিরত অবস্থায় স্ত্রীকে অবহিত করে তার বেশ কয়েক বছরের যাকাত ও কুরবানি আদায় করা হয়েছিল। এগুলোর কোনটি কি আদায় হয় নাই? ব্যাংকের টাকা দিয়ে করলে তো হয় নাই, ওই টাকা তো ঠিক না, সুদ। ব্যাংকের থেকে বেতন দেয়, এটাও সুদ। উল্লেখ্য, বর্তমানে এগুলো পুনরায় আদায়ের মতো হালাল সম্পদ উভয়ের কারণ নিকটেই নেই। যদি না থাকে তো তওবা ইস্তেগফার করতে থাকেন, তওবা ইস্তেগফার করতে থাকেন, আর অপেক্ষা করেন আল্লাহ যদি কোনো দিক দিয়ে মাল দেয় তাহলে আদায় করবেন। একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী পেনশন পাওয়া অবস্থায় মারা গেলে পেনশনের টাকা তার অ্যাকাউন্টে 2 মাস ঢুকতে থাকে। এই টাকাগুলো সরকারিভাবে অনেক জটিলতা থাকার কারণে অফিসে ফেরত দেওয়া যাচ্ছে না। উক্ত পেনশনের টাকা কি করব? যদি ফেরত দেওয়া না যায় তাহলে উঠায় গরিব মিসকিনকে, যাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিকে দিয়ে দিল। যেহেতু মরে যাওয়ার পরে তার আর পাওয়ার অধিকার নেই, এই টাকাটা পাওয়ার অধিকার নেই, তারপরও আসছে, ঠিক আছে।
ছেলে পেলে যদি মহা গরিব হয় তো তারাও ভোগ করতে পারে, আর তা নাহলে অন্য গরিবদেরকে দিয়ে দিবে। ছেলে সন্তানকে হাদিয়া হিসেবে দেওয়া টাকা পয়সা, স্বর্ণ অলংকার মা বাবা নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে কিনা? যখন হাদিয়া হিসেবে দিয়ে দিছেন, যদি তাদেরকে বুঝাই দিয়ে থাকেন, বুঝায় না দিলে, দখল বুঝাই না দিলে হাদিয়া কমপ্লিট হয় না। হাদিয়া একটা বাড়ি এক ছেলের নামে লিখে দিলেন, তাহলে দখল বুঝাই দেন নাই, তো বাড়ি তার হবে না। শুধু তার নামে দিছেন, ভাড়া আপনি খাইতেছেন, তাহলে এটা ছেলেকে দেওয়া হয় নাই। ছেলেকে দেওয়া হবে, ওটা চাবি দিতে হবে। চাবি তোমারে বুঝাই দিলাম, এটা ভাড়া দিবা না, তুমি থাকবা না, কি করবা তুমি জানো। তখন যে কি হবে, দেওয়া হবে। শুধু কারণ নামে জমিন কিনলো, বাড়ি কিনলো, এতে তার মালিকানা শরিয়াতে হবে না। দখল সত্ত্ব বুঝাই দেওয়া পর্যন্ত। আমার কথা ক্লিয়ার? তো এখানে যখন নাকি আপনারা হাদিয়া দিচ্ছেন, ছেলে মেয়েকে যদি বুঝাই দিয়ে থাকেন, তো তারা মালিক হয়ে গেছে। এখন আপনারা আর এটা নিতে পারবেন না। হ্যাঁ, করজ হিসেবে নিতে পারেন। কর্জ নেয় না, কর্জ হিসেবে নিতে পারেন। পরে আবার কি করবেন, পূরণ করে দিবেন। আমি আমার মা ও বোনকে পর্দা করতে বলি, কিন্তু তারা পর্দা করে না। এক্ষেত্রে কি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? না, আপনি যদি বলতে থাকেন তাহলে আপনাকে আর জবাবদিহিতা করতে হবে না, জবাবদিহিতা তারা করবে। আপনার বলার দায়িত্ব, বলার দায়িত্ব। আর বোন যদি আপনার ছোট হয়, তাহলে আপনাকে শক্তি প্রয়োগ করার অধিকার আছে। বোন যদি আপনার ছোট হয়, আপনার বড় না হয়, বয়সে বড় না হয়, শক্তি প্রয়োগ করবেন। বোরকা ছাড়া যেতে পারবো না, ঠ্যাং ভেঙে দিব। ঘর বাড়ি ধন সম্পদ আল্লাহ পাক যাকে দেন তারই তো হয়। আমি একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যদি মনে করি আমার এক অভিভাবকের বদদোয়ায় তা হচ্ছে না, এরূপ মনে করা কি শিরিক? এরূপ মনে করার কোনো অর্থ নেই। আপনাকে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি আসে নাই। আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি আমরা চাইলেই তো হয় না, তো আল্লাহরও চাইতে হয়। আল্লাহ এখনো চায় নাই, যখন চাবে তখন আপনি সহজে বানাই ফেলবেন। আমার ভাসুরের ইনকাম সন্দেহজনক, হারাম এটা নিশ্চিত না। সে আমার শ্বশুর শাশুড়িকে খাবার দিলে আমি এবং আমার স্বামী তা খেতে পারবো কিনা? শরিয়াতে সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতে বলা হয়েছে। সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতে বলা হয়েছে। যদি সন্দেহের কারণ থাকে, বিনা কারণে যদি সন্দেহ করেন তাহলে তার কোনো ধর্তব্য নেই, কোনো ধর্তব্য নেই। কারণ থাকে, উনি ব্যাংকে চাকরি করে, উনি টেলিভিশনের দোকানে চাকরি করে, উনি ফটোগ্রাফারের দোকানে চাকরি করে, তো কারণই পাওয়া গেল।
ওটা হারাম। দাড়ি এক মুষ্টির অতিরিক্তটা কিভাবে কাটতে হয়, মুষ্টি ধরে নাকি 4 আঙ্গুলের অতিরিক্তটা? একই তো হলো, মুষ্টি ধরলেই তো 4 আঙ্গুল হয়, কিন্তু আপনি এইভাবে করে এইভাবে ধরলেন, কয় আঙ্গুল হলো? আমার মুষ্টিও হলো, এর বেশিটা কেটে দেন। বেশিটা কেটে দেওয়া সুন্নত। হ্যাঁ, বেঢঙ্গা কোনো কিছু ইসলামে নেই। আপনি 1 হাত লম্বা দাড়ি রাখবেন আর সব পিসাব ওর মধ্যে দিয়ে গেল, পিসাবের সিটা, আর দেখতেও তো বেঢঙ্গা। ইসলাম সবকিছু নিয়মের মধ্যে। ঘরের ভিতর যেসব তেলাপোকা, পিঁপড়া, সারপোকা, ইঁদুর, মাছি থাকে, এগুলো মারার ব্যাপারে ইসলামী নিয়ম কি? এগুলো মারার জন্য বিভিন্ন মেডিসিন বাজারে পাওয়া যায়, এইসব মেডিসিন ব্যবহার করবেন। এগুলো মানুষকে ক্ষতি করে, এই জন্য এগুলো মারা শরিয়াতে অনুমোদিত। শরিয়াতে অনুমোদিত। কাছে যে কোনো মেডিসিন কিনে যেটা দিয়ে কাজ হয় ব্যবহার কর। চাচার কোনো পুত্র সন্তান নেই, সেক্ষেত্রে ভাতিজারা চাচার সম্পদের কি পরিমাণ পাবে? উল্লেখ্য, চাচার মেয়ে সন্তান রয়েছে কয়জন তা তো বলেন। চাচার যদি মেয়ে সন্তান একজন থাকে তো সে একাই অর্ধেক পায়, আর যদি 2 জন থাকে তো 3 ভাগের 2 ভাগ পায়। কাজে তারা তো পাবে, চাচার মেয়েরা তো আগে পাবে, তারপরে যেটা বাঁচবে এটা ভাতিজারাও পাবে। ছেলে না থাকার কারণে, চাচার ছেলে না থাকার কারণে। ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যাবে কিনা? আগে আমাকে দেখান ইসলামী ব্যাংক কোনটা, আপনি কোনটাকে বুঝছেন ইসলামী? আমাদের মুফতিদের জানা মতে সাইনবোর্ডে তো ইসলাম আছে। সাইনবোর্ডে কি আছে? আমাদের অনেকের নাম আদমশুমারিতে মুসলমান, তসলিমা নাসরিনের নাম আদমশুমারিতে কি মুসলমান, কিন্তু সে কি মুসলমান? সে পুরা কোরআনের সংশোধন চাইছে, পুরা কোরআন নাকি ভুল, এরকম। সাইনবোর্ডে ইসলাম অনেক ব্যাংক আছে, কিন্তু বাস্তবে একটাও নেই। আংশিক কিছু কিছু কাজ ইসলাম অনুযায়ী হয়। ওরা কতগুলো মহিলা বসাই দিছে স্কার্ফ পরাই দিয়ে, আর কতগুলো আয়াত লাগাই দিছে। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কয়েকটা মহিলা হিজাব পরে বসাই আর কয়েকটা আয়াত লিখে রাখলো, আর আপনি মনে করলেন ইসলামী হয়ে গেছে। এতে ইসলামের কিছুই হয় না। তাদের সব ব্যাংকের এক হুকুম, ইসলামী হোক সুদী হোক, সব ব্যাংকের এক হুকুম, এখান থেকে টাকা নিয়ে বাড়ি বানানো যাবে না। তবে যার মাথা গোজার কোনো ব্যবস্থা নেই, মাথা গোজার কোনো ব্যবস্থা নেই, অপরদিকে কারোর থেকে সুদবিহীন লোন পাইতেছে না, মাথা গোজার জন্য যে জায়গা করবে কিছু টাকা লাগবে না,
কেউ তাকে সাহায্য করতেছেন, এইরকম অপারগ ব্যক্তির জন্য সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করা জায়েজ আছে। এতে আল্লাহর দরবারে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিবে, যেহেতু সে অপারগ ছিল। কি কি কাজ দ্বারা বিগত জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যায়? এক নম্বর তো কুফুর শিরক, এর দ্বারা পুরা পিছনের ফিতা, আমলে যে ফিতা পুরা মুছে যায়, কিচ্ছু থাকে না। কুফুর শিরক। এখন যে আপনি কোয়ান্টামের সদস্য হইলেন, পিছনের কিছুই নেই, আর কোয়ান্টামের সদস্য হওয়ার সাথে সাথে পিছন সাফ, বিবাহ বাতিল। এছাড়া আরো কিছু গুনাহ আছে, তাতে পুরা জীবনেরটা মোছে না, কোন একটা গুনার উপরে আপনি লোক দেখানো ভাব এসে গেল, ওটা বাতিল। কোন একটা গুনার উপরে অহংকার এসে গেল, ওটা নষ্ট হবে। জীবনের সবটা নষ্ট হয় শিরক দ্বারা। গোপন গুনাহের কারণে কি বিগত জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে? আরেকটা সম্ভাবনা আছে। হাসরের ময়দানে যে তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, একজন শহীদ, একজন বড় আলেম, একজন বড় দানবীর, এরা কেউ কিন্তু বেনামাজি না। এরা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সবই করছে, কিন্তু এই তিনজন জাহান্নামে কেন যেতেছে? গোপন গুনার মধ্যে একটা গুনাহের নাম হলো রিয়া। একটা গুনার নাম কি? ভালো কাজ করে লোকদের কাছে বাহবা চাওয়া, ভালো কাজ করে লোকদের কাছে বাহবা চাওয়া, ভোট চাওয়া, সুনাম চাওয়া, এটা গোপন গুনাহ। এই একটা গুনাহ ছিল তাদের, নামাজ রোজা সব ছিল, এই একটা গোপন গুনাহ। রেজাল্ট কি হলো? তারা জাহান্নামে চলে গেল। তাহলে একটা গোপন গুনার কারণে তার এই নামাজ রোজা নষ্ট হলো না? যে গোপন গুনাহ খুব মারাত্মক। ইমাম গাজ্জালি যে তাবলিগে দ্বীন খুব পড়বেন, এখানে গোপন গুনাহ, ওখানে নাম দিয়েছে আত্মার ময়লা, প্রথম ময়লা, দ্বিতীয় ময়লা, নাম দিয়েছে। তো এই তাবলিগে দ্বীন কিতাবখানা পড়তে থাকবেন, দ্বিতীয় অধ্যায়, তাবলিগে দ্বীন কিতাবের দ্বিতীয় অধ্যায় বারবার পড়বেন, আপনারা বুঝে আসবে। তারপরে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন এই গুনাহ থেকে বাঁচার উপায় কি। ওখানেও তরিকা লেখা আছে, ওই তরিকায় এই জামানার লোক পারবে না। এই বইটা যে জামানায় লেখা হয়েছে, সেই জামানায় লোকজন শক্তিশালী ছিল, তারা কঠোর সাধনা করতে পারত, 3 দিন না খেয়ে থাকতে পারত একটা না। এই জামানার লোক ওগুলো পারবে না। এই জন্য ওইখানে যে চিকিৎসা লেখা আছে ওটা আপনি পারবেন না। এই জামানার শায়েখ থেকে পরামর্শ নেন, নিয়ে সেইভাবে ওই গুনাহটাকে দূর করতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার যে মাদ্রাসা
এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 10 তলা হয়ে গেছে। ফিনিশিং কাজ অল্প কিছু বাকি আছে, 2 তলা মতো বাকি আছে, 2 তলা। এখন আমাদের যেটা সমস্যা হইতেছে, এর 2টা সিঁড়ি আছে, উভয় সিঁড়ির সাথে লিফট রাখা হয়েছে। আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমার মতো বয়সী অনেক টিচার আছে, আমরা ক্লাসরুমে যাইতে পারি না, এত সিঁড়ি বাওয়া সম্ভব পান না, আবার কোনো লিফট নেই। একটা লিফট 35 থেকে 40 লাখ টাকা একটা লিফট। তো এর জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি, এবং কারো যদি তৌফিক থাকে তো সহযোগিতাও চাইতেছি। আল্লাহ তাআলা এই কমপক্ষে আপাতত একটা লিফট হলে আমাদের জরুরত পুরা সারে আল্লাহ খাজানা গায়েব থেকে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا ولا تكلنا إلى سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله।